আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুক্রবার সুবে সাদিকের সময় তখনও ঘুমন্ত অবস্থায় ইরানবাসী। ইস্পাহানের আকাশে বিকট শব্দে বিস্ফোরণ। ঘণ্টাখানিকের মধ্যে সারা বিশ্ব জুড়ে খবর রটে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সামরিক মাধ্যম দিয়ে হামলার ফুটেজও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের মাধ্যমগুলো, যা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও। রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইস্পাহান ছিল হামলার লক্ষ্যবস্তু। পারমাণবিক স্থাপনা সহ সামরিক নানা অবকাঠামোকে নিশানা করে চালানো হয় এই হামলা। তবে ইরানের দাবি, হামলা করা 3টি ড্রোন ভূখণ্ডে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে সামরিক বাহিনী। অক্ষত আছে পারমাণবিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামো। তবে আবারও পারমাণবিক স্থাপনায় হামলা হলে কঠিন জবাব দিবে তেহরান। আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চেয়েছিল ইসরায়েল, তবে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে পারে ইসরায়েল। সেই ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পথে হাঁটতে হতে পারে আমাদের। তেহরানে ইসরায়েল হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। হামলার বিরোধিতা করে নিন্দা জানিয়েছে চীন ও ওমান। সংযম থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন। উদ্বেগ জানিয়েছেন নেদারল্যান্ড, জাপান ও মিশর। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালিয়ে কোডস ফোর্সের শীর্ষ কমান্ডার সহ 13 জনকে হত্যার ঘটনায় গেল 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান, যার প্রেক্ষিতে এই পাল্টা হামলার ঘোষণা দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। তারেক মাহমুদ, নিউজ নট আউট।